তাহলে আপনি এখানে উপস্থিত হয়েছেন কোন অধিকারে? মানবিকতার অধিকারে। মহামান্য আদালতের হুকুম। মানবিকতা? একটা খুনি যে খুন করে পালিয়ে যাচ্ছিল, তার ক্ষেত্রে মানবিকতার প্রশ্ন ওঠে কি করে মাই লর্ড? হুজুর, শ্রদ্ধা অ্যাডভোকেট মশাই বোধহয় ভুলে গেছেন যে এই আসামি যে খুনি, তার কোনো উপযুক্ত প্রমাণ কিন্তু এখনো উনি আদালতে পেশ করতে পারেননি। মিস্টার মিত্র, আপনি কি করেন? আমি লরি চালাই। লরি যারা চালায় শুনেছি তারা মদ খেয়ে লরি চালায়। খায়, তবে সবাই নয়। আপনি কতটা মদ খান? আমি মদ খাই না, আর তাছাড়া মদ খেলেও সবাই মাতাল হয় না। যেমন? যেমন কেউ হয়তো 2 বোতল মদ খেয়েও মাতাল হয় না, আবার কেউ হয়তো 1 চুমুক খেয়েই মাতাল হন। আপনি সেদিন কতটা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন? আমি তো আপনাকে আগেই বলেছি আমি মদ খাই না। থ্যাংক ইউ। নোট ইট প্লিজ মাই লর্ড। আসামি সেদিন মদ না খেয়ে সুস্থ শরীরে ঠান্ডা মাথায় একজন গরিব চাষিকে লরি চাপা দিয়ে মার্ডার করেছিল। আপনারা কি একমত হয়েছেন? তাহলে বলুন আসামি দোষী না নির্দোষ? মাই লর্ড, মহামান্য জুরিদের মতামত শোনার আগে আমার কিছু বক্তব্য আছে। মহামান্য আদালত যদি অনুমতি দেন তাহলে আমি আমার বক্তব্য পেশ করতে পারি। প্রসিড। থ্যাংক ইউ মাই লর্ড। হুজুর, আসামি নিজে কোনো আইনজীবী নিতে চাননি, তাই জন্য তার হয়ে বলার মতো এখানে কেউ উপস্থিত হননি। তাহলে আপনি এখানে উপস্থিত হয়েছেন কোন অধিকারে? মানবিকতার অধিকারে। মহামান্য আদালতের হুকুম। মানবিকতা? একটা খুনি যে খুন করে পালিয়ে যাচ্ছিল, তার ক্ষেত্রে মানবিকতার প্রশ্ন ওঠে কি করে মাই লর্ড? হুজুর, শ্রদ্ধা অ্যাডভোকেট মশাই বোধহয় ভুলে গেছেন যে এই আসামি যে খুনি, তার কোনো উপযুক্ত প্রমাণ কিন্তু এখনো উনি আদালতে পেশ করতে পারেননি। হুজুর, দুর্ভাগ্যক্রমে আসামির সঙ্গে আমার পরিচয় বহু আগেই। সেটা অবশ্য শ্রদ্ধা অ্যাডভোকেট মশাই খুব ভালো করেই জানেন। বেচারা অকালে বাবা মাকে হারিয়েছে, একমাত্র বোন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। আচ্ছা সঞ্জয় বাবু, আপনার বোন এখন কেমন আছেন? মাসুয়েক আগে মারা গেছে। ও, আর আপনার বাড়িটা? প্রমোটারের বিরুদ্ধে আমি যে স্টে অর্ডার বার করে দিয়েছিলাম। সন্ধ্যা, মানে আমার বোন মারা যাওয়ার পরে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে এসেছি। নাও মাই লর্ড, যার অতীত এরকম তার মানসিক ভারসাম্য হারানো এমন কিছু বিচিত্র নয়। আচ্ছা সঞ্জয় বাবু, অ্যাক্সিডেন্টটা যখন হয় তখন কি উল্টো দিকে কোনো গাড়ি ছিল? হ্যাঁ, উল্টো দিক থেকে একটা খয়েরি অ্যাম্বাসেডর। অবজেকশন মাই লর্ড। উনি আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। না হুজুর, মহামান্য আদালত এতক্ষণ বিভ্রান্ত ছিলেন, আমি শুধু সত্যটাকে উদ্ঘাটন করে দিলাম। উদ্ঘাটন করে কার উপকারটা করলেন? একটা খুনির না মৃতের সংসারের? মাই লর্ড, সংসারের একমাত্র উপার্জনশীল মানুষ, অন্ধ বাবা মায়ের একমাত্র অবলম্বন, সে মারা গেল। এখন বাকি সবাই না খেয়ে মারা যাবে। কাজেই একটা প্রত্যক্ষ খুন আর অনেকগুলো পরোক্ষ খুনের জন্য দায়ী হচ্ছেন এই সঞ্জয় মিত্র। এতক্ষণ বাদে শ্রদ্ধা অ্যাডভোকেট মশাই আসল কথাটা বললেন। হুজুর, যে মারা গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু যাকে অভিযুক্ত করা হচ্ছে তার সাজা হলে মৃতের সংসারে কোনো উপকার হবে না। আর তাই আমি মহামান্য আদালতে আসামি সঞ্জয় মিত্রকে খুনের দায় থেকে বেনিফিট অফ ডাউটের বলে মুক্তি প্রার্থনা করছি মাই লর্ড। এটা কি করলে তুমি? ব্যক্তিগত আক্রোশে কেন একজন নির্দোষ মানুষকে আপনি সাজা দিতে গিয়েছিলেন? নির্দোষ মানুষ? সঞ্জয় মিত্র প্রথম যেদিন আপনার চেম্বারে আসে সেদিন পারমিত আপনার খোঁজ করতে ওখানে এসেছিল। দুজন দুজনকে দেখে অবাক হয়, তারপর আপনার রাগ দেখে সেদিন আমি অঙ্কটা মিলিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি মহামান্য জুরিদের সাথে একমত হয়ে আসামি সঞ্জয় মিত্রকে প্রমাণের অভাবে মুক্তি দিলাম। দাঁড়াও, আদালত তোমাকে ক্ষমা করলেও আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। কে আপনি? চিনতে পারছো না? যার যার স্মৃতি শুধু তুমি মুছে দিয়েছো। আমার শ্বশুর শাশুড়িকে সন্তান হারা করেছো তুমি, আমার একমাত্র ছেলেকে পিতৃহারা করেছো তুমি। ভেবেছো ঈশ্বর নেই? ঈশ্বর আছেন, তার বিচারে তুমি খুনি খুনি খুনি। না, আমি খুনি নই।
বিশ্বাস করুন, তবে যদি আপনি বলেন যে আমি খুনি, তাহলে বলুন আমি কিভাবে প্রায়শ্চিত্ত করতে পারি। প্রায়শ্চিত্ত? একসঙ্গে কটা পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি? বাবা মাকে সন্তান হারা করার পাপের প্রায়শ্চিত্ত, আমার একমাত্র ছেলেকে পিতৃহারা করার পাপের প্রায়শ্চিত্ত, না এক অসহায় নারীকে জেনে শুনে বিধবা করার পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, সারা জীবন মানুষের ঘৃণা বয়ে বেড়াবে তুমি। তুমি মরো, আমি চাই না। আমি চাই এই পাপ তোমাকে সারা জীবন দগ্ধ করুক।